আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ কিচেন। আজকে আমি চাপ বিরিয়ানি করব। দেখেন কত সুন্দর হয়েছে, আর চাপটা কত সুন্দর হয়েছে। আর চলেন তাহলে চাপ বিরিয়ানি চলে যাই তৈরি করতে।
তো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে কেন এটা নিচে লেগে যায় না, ঘি দেওয়া অবশ্যই দেবেন আপনারা। দিয়ে এর উপরে হালকা এবারে আমি 1 চামচ ভাত দিয়ে দেবো, রাইস। আর এটা আপনি 2 ভাগেও সাজাতে পারবেন, এটা আমি 3 ভাগে সাজিয়েছি। কেন এই আলুটা পাতলা করে কেটেছি, আর একটা সাইজ পুরো ওইভাবে থেকে যাবে, একটা আলু ভাঙবে না যদি একসাথে দেই। এবার আপনি এটা চাপ বিরিয়ানি, ওই জন্যে এটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। তো এর উপরে বিরিয়ানির মশলা সব দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দেখেন। আর এতে দেবো কোনো গোশটা বেড়ে প্রত্যেকটা একটা করে দিয়ে দেবো। আর এর যে মশলাগুলো আছে এটা লাস্টে দেবো। দেখেন গোশগুলো কালারটা কত সুন্দর এসছে, আর কত সুন্দর হয়েছে, আর কত খুশবুও বেরোচ্ছে। এই চাপ বিরিয়ানি আপনারা অবশ্যই করে খাবেন। আর দেখেন কত সুন্দর লাগছে। আর একটা করে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি 700 মাংস নিয়েছি আর 700 গ্রাম রাইস নিয়েছি। গরুর মাংস দিয়ে করলে দারুণ লাগে খেতে, আপনি চিকেন দিয়েও করতে পারেন। এর উপরে রাইস আর একবার দিয়ে দেবো হালকা। আলুটা আমি দেবো না, রাইস দেওয়ার পরে আলুটা এর উপরে একটা করে দিয়ে দেবো। আলুটার সাইজ পুরো একভাবে ওরকমই থেকে যাবে, একটা আলু ভাঙবে না। এবারে এর উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির যে মশলাটা করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা করে সব আলু দিয়ে দেবো এতে। দেখেছেন কত সুন্দর চাপ যেভাবে কেটেছি, আলুটা এইভাবে কেটেছি, একটাও ভাঙবে না। আর কালারটা দেখেন কত সুন্দর। আপনি মোটা করে যেটা দেন যখন গরুর মাংসটা মোটা মোটো করে কাটতে হয়, এটা আমি চাপ করেছি বলে চাপের জন্যেই চাপ যেরকম কেটেছি আলুটা ওইভাবে কেটেছি, মানে একটা আলু আমার ভাঙবে না। আপনারা একদম আস্তে আস্তে ফ্রাই করে নেবেন। এর উপর আবার রাইস দিয়ে দিচ্ছি। রাইসটা আমি 2বার দিচ্ছি, কেন যে হালকা পাতলা আলু আছে, এটা যদি একসঙ্গে দেই যখন ভাতটা আমি তুলবো তখন ভেঙে যাবে, ওই জন্যে আমি 2বার দিয়ে দিয়েছি। এর উপর আর একবার রাইস দিয়ে দিচ্ছি সব। এর উপর আর একটু মশলা দিয়ে দেবো বিরিয়ানির মশলা। সমস্ত সব গরুর মাংসে দেওয়া আছে, তবু ভাতের উপরে হালকা দিতে হয়। আর এর উপরে যে মশলা ছিল গরুর গোশের, সেটা ওর উপরে সব দিয়ে দিচ্ছে। আর এটা আপনার বিরিয়ানিটা, চাপ বিরিয়ানিটা করতে গেলে আপনার 20 মিনিট অবশ্যই লাগবে। আর এর উপরে যে পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটাও এর উপরে দিয়ে দিচ্ছি। আপনার না পছন্দ হয় আপনি নাও দিতে পারেন, আপনার মন পছন্দ হয় আপনি যেটা খুশি দিতে পারেন। এবারে জাফরান রেখেছি আমি, জাফরানতে এটা মিঠা আতর, আমি মিঠা আতরটা বেশি দিই না, 2 ফোঁটা দিচ্ছি এতে। আর জাফরানটা হলো সমস্ত জায়গায় না দিয়ে আমি এক জায়গায়ই দেবো। আর কেওড়া পানি, গোলাপ পানি দুটোই একসঙ্গে অ্যাড করছি এর সঙ্গে। আপনি দুধের সাথে মিশিয়ে দিতে পারেন, তো দুধের সাথে দেওয়ার থেকে এর সেন্টটা বেশি বার হবে গোলাপ পানি। দেয়া দুধ রেখেছিলাম, এখানে আমুল স্প্রে দুধ আমি এটা পুরো অ্যাড করে দিলাম। আর এখানে ঘি ছিল, ঘি আমি এখানের উপরে দিয়ে দিচ্ছি। 700 গ্রামে এতে আপনি 700 গ্রাম চালে ধরো 2 কিলো চালে 2 কিলো ঘি লাগে, এই সরি 200 ঘি লাগে, সেখানে আপনি 700 গ্রামে 100 গ্রাম দিলে অসুবিধা হয় না, যদি এতে তেল রিফাইন অ্যাড যদি না করেন। এতে আমি তেল অ্যাড করেছি, অল্প দিয়েছি,
ওইটা আপনাদেরকে আর দেখাইনি। এর উপরে হালকা যে আলুটা ভেজেছিলেন এর উপরে ওইটা দিয়ে দেবেন তেলটা। আর যদি মনে করেন একটু শুকনো খাবেন তাহলে তেল অ্যাড নাও করতে পারেন আপনি, ঘিটা দিলেই আপনার প্রয়োজন মিটে যাবে। নিচেই দেওয়া আছে। আর ধনেপাতা আপনি অ্যাড করতেও পারেন নাও করতে পারেন, আমি একটু দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা একটু সুন্দর আসবে তাই। ফ্লেভারটা দিলে আপনি দিতেও পারেন। আর দেখতেও কত নভনীয়, কত সুন্দর লাগছে। আর এর উপরে অবশ্যই আপনি সরপুর দিয়ে ডাইরেক্ট দিলে আপনার যে এর একটা যে গরমটা ভাত দেরি হবে, আপনি এর উপরে একটা কাপড় দেবেন আপনার মন পছন্দের বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে এর উপরে সরপুরটা দিলে আপনার ভাপটা তাড়াতাড়ি নিয়ে নেবে, ভাপটা বাইরে যাবে না। আর তখন আপনার ভাপটা নিলে ভাতটা আপনার 5 মিনিটের ভিতরে দিয়ে লো করে রাখবে না, এখানে লো করে দিয়ে রাখবেন। তা দেখেন আমার 5 মিনিট হয়ে গিয়েছে আর কত সুন্দরও হয়েছে। আর এখানে ভাব উঠছে দেখতেই পাচ্ছেন, দেখেন কত সুন্দর, কত সুন্দর হয়েছে। এবারে একটা করে ভাত দেখেন ওরকম ভাবও উঠছে কীরকম, কত সুন্দর হয়েছে দেখেন। আলু একটাও ভাঙেনি। তা দেখেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর গলেও গিয়েছে। আর মাংসটা দেখেন, গরুর মাংসটা খেতেও দারুণ টেস্টি, ভীষণ গরম। তা দেখেন কত সুন্দর, হাতও দেওয়া যাচ্ছে না। অবশ্য আলুটাও দেখেন। যদি আজকের বিরিয়ানি, চাপ বিরিয়ানি যদি আপনাদের ভালো লাগে রেসিপি, এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।